দেখলাম মানুষের অল বডি যে পচে, অনেকে মনে করে পেটটা বুঝে আগে ফুটটা পচা যা, না না, পেট তো ফুডে 17 দিন পরে রে। সর্বপ্রথম পচা যা নাকের গুড়াটা, এই জায়গা যখন পছন্দ রে, পেটের ভিতর থেকে পোকাগুলো এই দিক দিয়ে বের হয়, সব পোকারে খবর দে, আয় আয় খাই তুইব। নখগুলা কইলা পইরা যাই, এত সুন্দর বডি, এত সুন্দর বডি, এখন যদি যাইয়া কবরস্থানটা করি, যাইয়া দেখবো এত বডিটা কোথায় যেন বিলুপ্তি হইয়া হাড্ডিগুলা ভিজায়া ভিজায়া বইরা রয়েছে। আব্বা গো, ও ভাই, ও বন্ধু, কেমন আছে জানি না রে, কেমন আছে জানি না। একবার না, দুইবার না, 3 বার আমার আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ। আরো 5 বার ডাক দেন। এর সাথে কঠিন করুন ভাষায় কবরবাসীর আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, ও আল্লাহ, আমরা যদি জানতাম নামাজ না পড়া কবর আইলে এমন শাস্তি, জীবনেও নামাজ ছাড়তাম না। যদি জানতাম তোমার বিধান লঙ্ঘন করলে এমন শাস্তি, জীবনের বিধান লঙ্ঘন করতাম না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে দরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবি সবই তোমার পরে। মন আমার গরে, মন আমার কেন বন্ধ দালানে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বন্ধ দালানে ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবরকে আসল ঘর না নকল ঘর? এ আমার বাইরার মা, ও আম্মা গো, তুমি কি মনে করছো তোমার নায়রের বাড়ি বুঝি তোমার স্বামীর বাড়ি? না না না, আসল নায়রের বাড়ির নাম হলো কবর। স্বামীর পাশে স্ত্রী শোয়া, স্বামী জানে না স্ত্রী কেমন আছে, স্ত্রী জানে না স্বামী কেমন আছে। বাবার পাশে সন্তানের কবর, সন্তান জানে না বাবা কেমন আছে, আর সন্তান বাবা জানে না সন্তান কেমন আছে। এই গুরুস্থানের ভিতরে কত শত শত বাবা পড়ে আছে। সন্তান তুমি দোকানে আড্ডা মারতেছো, সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছো, ও সন্তান তুমি ব্যবসা করতেছো, ও সন্তান তুমি টাইমে টাইমে ঘুমাইতেছো, আর বাইরের গুরুস্থানে তোমার মা একলা একলা কেমনে আছে খবর নিলাম না। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা
হে রব নাই ভুবন চিরদিন বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কব বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাসে বাগানে বা গরুস্থানে হে হয়তো দিবে মোরে তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাবো একদিন আমি হেরে রবনায় ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন একটা জবানও বন্ধ রাখবেন না বন্ধু বন্ধুর ছেড়ে চলে যায় বন্ধু বন্ধুর ছেড়ে চলে যায় সেদিনও দেখলাম আখাউড়াতে টিকটক করতে যায় ট্রেনের উপর থেকে ওই ডিসলাইনের তারের সঙ্গে বাড়ি লাইগা তিনটা বন্ধু পড়ে গেল কয়জন যেন মারা গেছে আমি জানি না রে এই মানুষগুলো ট্রেন থেকে পড়ে মারা গেছে অথচ ট্রেনে ওঠার সময় সে জানে না এই জায়গার মধ্যে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আরে আমি বাড়ি থেকে আসছি আবার বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না কথাই বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আর জোরে কোনো বিশ্বাস এই জন্য আমার যুবক ভাইয়েরা সব সময় মরণের জন্য প্রস্তুত নেওয়া লাগবে ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর কবরের ভিতরে বেশিরভাগ আযাব হবে কার জানেননি যারা প্রস্রাব কইরা ঢিলা কোনো ব্যবহার করে না যারা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করে না অথচ প্রস্রাব কইরা ঢিলা গ্লুব নেয় না অলসতা কইরা ঢিলা গ্লুব ছাইরা দেয় কিন্তু আমার আল্লাহ এটার জন্য কবরে আগে ঘায়েল করবেন দুই নম্বর হলো মানুষের চুগলখড়ি করে মানুষের গীবত করে দেখবেন হাসতে হাসতে মোবাইল দিয়ে মিথ্যা কথা কয় দোকানপাটে বইটা বইটা চুগলখড়ি করে ঘরের পাশাপাশি থেকে থেকে চুগলখড়ি করে চুগলখড়ি করতে টাকা লাগে না মিথ্যা বলতে টাকা লাগে না ঢিলাগুলো ব্যবহার না করলে কোনো জরিমানা লাগে না এখন এই কাজটা যারা হাসি খুশিতে ছাইরা দেয় অথবা হাসি খুশিতে কইরা ফালায় আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাবের উদাসীনতা আর মুনাফিকের কারণে চুগলখড়ির কারণে আমার সাহাবীরা তো অনেক সৌভাগ্যবান সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো কয় কেন ডাল লাগাইলেন কয় কবর আযাব হইতাছে মানি নবী দেখতেছে এই আওয়াজে মানি না জোরে জোরে কোন না আল্লাহু আকবার কে দেখতেছে এবার সাহাবীরা জিগায় কেন আযাব হইতাছে কয় মুত্তা পানি লইছে না প্রস্রাবের উদাসীনতার কারণে আযাব হইতাছে তার মানে হলো নবী শুধু আযাব হইতাছে দেখে না আযাবটা কেন হইতাছে সেটাও জানে
আবার জিজ্ঞে নবী গো ডাল লাগাইলেন কেন? কয় ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবর আযাব হালকা করে দিবেন আমার আল্লাহ। তার মানে হলো আমার নবী বর্তমান ভবিষ্যৎ অতীতে জানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে উম্মত আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ কয় রে। আমার কাছে আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু গোপন নাই। আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রহমান কে? আল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে। বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তোলে। আতর গোলাপ আতর মেখাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে হে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের কাছে? একটু বাবার চেহারাটা খেয়াল করেন না। আরে বাপের যে পানি দিয়া গরম পানি দিয়ে গোসল করাইছেন, একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি। আপনি যে বাবার জন্য বড়ই পাতার গরম জল করেছেন, একদিন আপনার জন্য সেই আনুষ্ঠানিকতা রেডি। একদিন আপনার বাবার ইন্তেকালের এলান যেভাবে এলাকা এলাকা ঘুরে ঘুরে বলছেন, একদিন আপনার এলান আনুষ্ঠানিকতা রেডি। আপনার বাবার জন্য যেভাবে খাট এসেছিল, একদিন সেই আনুষ্ঠানিকতা আপনার জন্য রেডি। আপনার বাবাকে যেভাবে লাইনে লাইনে কাতারে কাতারে নিয়ে কবরের মধ্যে শুয়াইছে, একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি। আপনার বাবাকে যেমন করে মানুষ ভুলে গেছে, একদিন আপনাকে ভুলে যাবে সেই আনুষ্ঠানিকতা রেডি। কথা বলেন ঠিক কিনা? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। কে হইল আতর লবণ কে হইব জল কান দিয়া সবাই চির বিদায় দিবে রে। কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। মা কান্দে বাবা কান্দে কান্দে আপন জন। মা কান্দে বাবা কান্দে কান্দে আপন কান্দে আগান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে। কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে হায় হায় রে সবাই হায় হায় রে। ও নাতি রে, কবর বড় ডেঞ্জারাস জায়গা। নামাজের মধ্যে কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওই আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত।
আমরা নবীরও নামাজে সালাম দেই, আহলে বায়তকে সালাম দেই। নামাজের ভিতরে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার তাদেরকে সালাম নামাজ চলাকালীন অবস্থায় যদি সালাম দেন নামাজ বাতিল হয়ে যাবে। আর নবীজিকে, নবীর আহলকে যদি সালাম না দেন নামাজ বাতিল হয়ে যাবে। একটা হইলো দিলে নামাজ বাতিল হয়ে যাবে, আর একটা না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। তো আহলে বায়ত যে নামটা দেখছেন, এই নামটা কিন্তু সাধারণ জিনিস না। রাসূল বলছেন আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠছিল এরা যেমন বেঁচে গেছে, ঠিক এই দুনিয়ার জমিনে যারা অন্তরে আল্লাহর হাবিবের আহলে বায়তের মহব্বত রাখবে তারাও দাজ্জাল আর বেয়াদবে রাসূলদের আক্রমণ থেকে বেঁচে যাবে। ভূমিকম্পে ঘর পড়ে যায়, কিন্তু মনে রাখবেন এই ভূমিকম্পের চাইতো, দেখছেন না মায়ানমার কি ভূমিকম্প হয়েছে, প্রায় ৩-৪ হাজার লোক কিন্তু মারা গেছে। বড় বড় বিল্ডিং কিন্তু ফাইটটা পড়ে গেছে, বিল্ডিং ভাঙে গেছে, তৌফিক দিলে আবার বিল্ডিং বানানো। কিন্তু এই ভূমিকম্পের চাইতো আরো বড় ভূমিকম্প হইল ঈমান বিধ্বংসী দল, যাদের থাবায় আপনার ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমান ধ্বংস হয়ে গেলে ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই যে একটা সমীকরণ আহলে বায়তের স্মরণে মাহিম, এদেরকে স্মরণ না করলে কি কবরে গেলে শান্তি পাওয়া যাবে? রাসূল বলছেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসানের হাত ধরলেন, আবার হুসাইনের হাত ধরলেন। সুবহানাল্লাহ কয় না রে? হাসান হুসাইন কি বাইরের হাসান হুসাইন? এই হাসান হুসাইন হইল জান্নাতের ফুল। জোরে কর না সুবহানাল্লাহ। এইভাবে হাত ধরে বললেন যারা আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা। শুধু দুইজন না, ওয়া আবাহুমা তাদের বাপেরও ভালোবাসবা, ওয়া উম্মাহুমা তাদের মাকেও ভালোবাসবা। তাহলে হাসান হুসাইনের আব্বার নাম কি আর আম্মার নাম কি? তাহলে মা ফাতেমা। এই যে চারজনকে ভালোবাসলে কি হবে শোনেন। রাসূল বলতেছেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, তো এই চারজনকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? এই আহলে বাইত হলো সে আহলে বাইত যাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল বলছেন আমি তোমাদের কাছে কিছু চাই না। যুদ্ধের মাঠে আমার দন্ত মুবারক শহীদ করেছে, পিঠের মধ্যে তায়েফের জমিনের যুবকরা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। দিন প্রচারে আমি অনেক কষ্ট করেছি, অনেক রক্ত জড়িয়েছি, রক্তের বদলা আমি তোমাদের কাছে চাই না। আমি শুধু একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বায়তের মহব্বত। তো এই আহলে বায়তের মহব্বত কি বাইরা বাজারে কিনতে পাওয়া যায়? মহব্বত আর ইবাদত এক জিনিস না। ম্যাক্সিমাম মানুষ হাসরের মাঠে পার হয়ে যাবে একমাত্র মহব্বতের গুণে। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের কারণে পার হয়ে যাবে। ইবাদত করিমনার নাম আছিল আজাজিল ফেরেশতা। আল্লাহ বলছে আদম রে সেজদা দাও, আজাজিল ফেরেশতা কইছে যে আমি আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি, আমি উপরের বেড়া কিল্লাকে নিচের বেড়ারে সেজদা দিতাম। আল্লাহ বলছে তুমি বের হয়ে যাও, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফির অন্তর্ভুক্ত। সেদিন থেকে আজাজিল আর নাই, সেদিন থেকে ইবলিস হয়ে গেছে। তাহলে বোঝা গেল 9.5 লক্ষ বছর ইবাদত কইরা পৃথিবীর এমন কোন জায়গা নাই সেজদা না দিছে। এত সেজদা দেওয়ার পরও, আমল করার পরও জাহান্নামে লাকড়ি একমাত্র মহব্বত না থাকার কারণে। তো আজকে যে আপনারা আসছেন, আমি যে এলাকা আপনারা কি স্পেশাল 2 রাকাত নফল নামাজ পড়ছেন? মহব্বতে আয়া পড়ছেন। এই মহব্বতে যে আয়া মাহফিলের ভিতরে ঢুকে গেছেন গা। আল্লাহ রাসূল বলছে যে জায়গা ঢুকছে এই জায়গাটা আর জায়গা না, এই জায়গাটা জান্নাতের বাগান।
এই আপনারা একটু ওখানে বসেন, যান এখানে বসেন, একটু বসুন না, অসুবিধা কি? বসুন, অসুবিধা নেই, বসুন, ভালো লাগবে। তাহিরি যে কি জিনিস চিনছত না তো? একটু যে হালকা একটা কাশি দিছিলাম, একটা হাসি মারছিন না, পরে যখন চোখটা বন্ধ করে শুরু করছি আর হাসি আছে। তো তাহিরি হুজুর মানে খুব ভালোবাসে, আবার কিন্তু একটা শাসনও আছে, এমনে চলতাছি না। কে বলছে কথাটা? আরেকবার আরেকটা এক্সট্রা ওয়ার্ড কইরো, আদব রাখো। যেখানে বসছেন এটা বেহেশতের বাগান না, এখানে নবীর আলোচনা হইতাছে না। এখানে বেয়াদবি করলে কি হুশ থাকবো? আমার কিছু করণ লাগবো, করুণই করবো, সাইরা দিছে করুণই করবো, ঠিক কিনা কম? আমি যে কথাটা বলতেছি এখানে যেটা শিরোনাম দিছে, কইবেন তো যে কিতা দিছিলে, এটা যে কি জিনিস? আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই সে ইমানদারের দূরের কথা, মুসলমানই না। কথা কোন? কথা কোন ঠিক কিনা কম? মুসলমানই না। আপনি কি তারা চিনতেইব না? আহলে বাইত মানে হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই চারজন হলো আহলে বাইত। রাসূল বলছেন এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হবে, আর আমি নবীকে ভালোবাসলে জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর তুমি এখানে এসে কাহিনী করতে, কাহিনী বাপ দামও দেখবে আন্দাজ আছে ফুলান তো কাদর করে আর কি। আল্লাহু আকবার জোরে কর। কয়া দি স্যার তোরা খেয়াল রাখিস, জিকির আছে পরে, আর জিকির তো হইবই, আমি চিন্তা করি জিকির আবার না হ পারালে দাম না ধরে মারাবা জোরে কর। কোন বেটা কইছে যে জিকির করি, আমি আমি জিকির করি, গান গাই, এর লাগি কি সুরত ধরে? হ্যাঁ সারজন জীব, হ্যাঁ চলবে চলবে চলবে, তবে আগে ফাউন্ডেশনটা ঠিক করে লই, ফাউন্ডেশনটা ঠিক করে লই। ফাউন্ডেশন যদি ঠিক দেয় 7 দন যাব, আর ফাউন্ডেশন মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় ও নিচে থেকে কোনো কুড়ি মুড়ি দিয়ে উপরে ডালাই করতো, এজন্য ভালো ইঞ্জিনিয়ার লাগে, লাগে কি লাগে না? সয়েল টেস্ট করতে হয়, কথা কোন ঠিক না? যার ফাউন্ডেশন যত মজবুত, বিল্ডিংটা তত মজবুত। এদের ঈমানটা একটা ফাউন্ডেশন, এই ঈমানটা যদি ঠিক থাকে, আমলের যদি ঘাটতি হয়েও যায়, এমন কিছু কর্ম আছে যে কর্মের দ্বারা আবার আমল ঘাটতি আমলগুলো কাফারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তবে শর্ত হলে ঈমানটা ঠিক রাখতে দিব। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আছে দিন আছে দিন, আমার ফুলাফান্ডি ঠিক দেয়স বাবা। আহলে বাইতের বিরুদ্ধে কথা বললে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। কার লাগে আনছি রে? ও আমার জন্য। আচ্ছা ইনশাআল্লাহ বসো বসো বসো। আপনারা চাইলে কাম করতে খাইতেন না, খাইবার লাগে গাপ গাপ করে জিভ বাজ নাচে যাচ্ছে, একবার জিভ ঘুরাইতেছে ছুটুর উপর দিয়া খাইতো। এই নাতি ঠিক মতো রাখ, দিস না সবার হইলে দিয়া দিলাম, হইলে ওই তো হইব ওইটা মিষ্টি দোকান আছে না আনন্দ যাবো দুই তিন। দেখ কেমনে যাই জিয়া উঠছে, দেখ। আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই যে
সকলে বলে আলহামদুলিল্লাহ। তাইলে আহলে বাইতের মহব্বত আমরা চাই কি চাই না? আর হুজুর বলেন চাই কি চাই না? এক আয় পড়ছে বলে পুরা সবাই আমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লায়া মারি মৌতের নিদান জয় দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া দিও নবী গো পর্দা উঠায়া মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া দিও নবী গো পর্দা উঠায়া করিব সালাম কদম ধরিয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আহলে বায়াতের কথা, যাদেরকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ ভাইরা আমার, ভাইরার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদাহুমা আলিয়ান ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যারা আমার আলীকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যারা ভালোবাসলো তারা যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আমার আলীর সঙ্গে যারা দুশমনি করলো তারা যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর আমি নবীর সঙ্গে যারা দুশমনি করলো তারা যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারলে ওই যে একটা গুরুস্থান দেখা যায়, এই গুরুস্থানের নিচে গেলে শান্তি পাবেন। ওই মানুষগুলো আর বাইরের মাহফিলে মানুষগুলো এক জিনিস না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। প্রশি বললে খারাপ লাগে না, আমি কি আবার পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কোনটা আওয়াজ হইছে না? ওই কোনটা সবাই মিলে আওয়াজ দিবেন, সবাই মিল্লা। আজকে আমাদের আওয়াজের আল্লাহু আকবার তাকবীর আর রিসালাতের তাকবীর উসিলায় যেন বাইরের গুরুস্থানের কবর আযাব মাফ হয়ে যায়।
ঠিক আছে কি না কোনটা কেন? মহব্বতের দাম আছে না নাই? গায়ের জোরে না, মহব্বতের আওয়াজ দিবেন। গায়ের জোরে আওয়াজ দিলে এখান থেকে মুরাদনগর যাবে না, কিন্তু যখন আপনি মহব্বতের সুরে আওয়াজ দিবেন, এই আওয়াজ সোনার মদিনা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। ওয়া মা এখানে যারা বসে আছি আমরা জিন্দা না মরা? তোমার যে মুখে আওয়াজ আইছে না, তুমি কি মরা নাকি মরা? আমরা কি জিন্দা না মরা? আমাদের থেকে সামনে যে গোরস্থানের নিচে যারা পড়ে আছে এরা কি মরা না জিন্দা? ও যুবক, আল্লাহ বলতেছেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। আমরা যারা জিন্দা আছি আমাদের ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে, আর বাইরের গোরস্থানে যারা অন্ধকার কবরে পড়ে আছে গো, ওই অন্ধকার কবরে যারা পড়ে আছে ওই অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুন লাগায়া দেওয়া থাকে তাইলে ওরাও কোনোদিন চিল্লায়া আমাদেরকে শোনাইতে পারবে না। ওদের কবরের মধ্যে যাওয়ার পর ওদের কবর আযাব নিভাইবার ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন ওই কবরের মানুষ আর কবরের চলন্ত উপরের মানুষগুলো এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। সুবহানাল্লাহ। আসেন সবাই মিলে গোরস্থানে যাই। গোরস্থানে গেলে কবরের নিচে মানুষ কেমন আছে আমরা বলতে পারবো? আমরা কি তাদেরকে দেখতে পারবো? আমি তুমি কবরের পাশে গেলে দেখতে পারবো না, শুনতে পারবো না। হারে বাবা, কিন্তু আমার নবী যখন গোরস্থানের পাশ দিয়া যেতেন আমার নবী তাকায় দেখতেন কে কেমন আছে। আপনারা বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? নবীর চোখ আর আমাদের চোখ কি এক চোখ? নবীর কদম মুবারক আমাদের কদম কি এক? নবীর পসিনা মুবারক আমাদের ঘাম কি এক? নবীর প্রস্রাব মুবারক আমাদের প্রস্রাব কি এক? নবীর পায়খানা মুবারক আমাদের পায়খানা কি এক? নবী পাকের শরীর মুবারক আমাদের জিসিম মুবারক আমাদের শরীর কি এক? এই জন্য আমার নবীর যারা আমাদের মতো বলবে তাদের ঈমান তালাক। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কাইরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের
জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আর 40 দিন হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী একদিন গুরুস্থানের উপর দিয়ে হাঁটতেছেন, হাঁটার পরে আমার নবী দেখলেন 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। আপনারা জবান খুলে কোন নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে গো ও সাহাবায়ে কেরাম তোমরা আমার কাছে 2টা ডাল নিয়ে আসো, আমার কাছে 2টা খেজুরের ডাল নিয়ে আসো। এবার 2টা ডাল নিয়ে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়ে সাহাবারা রে তোমরা দাঁড়াও, আমি 2টা কবরে 2টা ডাল লাগাইয়া দেই। আমার নবী খেজুরের ডালগুলো 2টা কবরের মধ্যে লাগাইয়া দিলেন। এবার সাহাবীরা তো বড় ভাগ্যবান, সাহাবারা তো নবীরে ডাইরেক্ট কথা বলতেন, ডাইরেক্ট প্রশ্ন করতেন। সাহাবীরা আমার নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যে বললেন আপনি যে দাঁড়ালেন 2টা খেজুরের ডাল এনে কবরের মধ্যে লাগাইয়া দিলেন। আমার নবীকে ডাক দিয়ে কয় নবী গো কেন আপনি ডাল লাগাইলেন? আমার নবী আপনার নবী বলেন আমি যখন এই দিক দিয়ে যাইতেছি আমি দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে, এবার 2টা ডাল আমি লাগাইয়া দিলাম। যতদিন পর্যন্ত ডালগুলা কাঁচা থাকবে কবরে আযাব হালকা করে দিবেন কে? এবার সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো নবী গো হ্যাঁ মায়ার নবী কি কারণে কবরে আযাব হইতেছে, কোন কারণে আযাব হয় আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন বেশি কারণে এই 2টা কবরে আযাব হচ্ছে না, একটা কবরে আযাব হইতেছে এই মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না, প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না। এ বাইরের যুবকের দল আজকে একটা কথা বইলা দিয়া যায় আমল কইরো, কোনোদিন নাপাক অবস্থা থাকেন না, কোনোদিন নাপাক অবস্থা থাকেন না, সব সময় প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করবেন। কারণ যেই কোনো জায়গায় আপনার মরণ হতে পারে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয়। কথা কোন ঠিক কিনা? রাতের বেলা ঘুমানোর সময় অনেক ডাক্তার সাহেব এমন কিছু লোক আছে ঘুমের ঘরে মারা যায়, আছে না? রাতের বেলা খাওয়া দাওয়া কইরা ঘুমাইছে কিন্তু ঘুমের ঘরে সকালবেলা আর উঠে না। উঠোস না কেন? আর কথা কই না মারা গেছে। এই জন্য যেহেতু ঘুমের ঘরে মৃত্যু হতে পারে, আমরা যেই দিনে মরণ হইব উযু সহকারে যেন মরণ হয়, যেই দিন আমাদের মরণ হইব পবিত্র অবস্থায় যেন মরণ হয়, যেই দিন আমাদের মরণ হইব এক ওয়াক্ত নামাজ যেন কাজা না থাকে। আপনারা আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? আর জবান খুলে বলেন কে? ওয়ামা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীর জীবন নিয়ে যাবেন কে? একটা মানুষও বাঁচতে পারবে না। সাহাবীরা বলেন নবী গো কেন আযাব হইতেছে? আমার নবী বলেন লোকটা প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করতো না,
ও যুবক, অনেকে কয় কোরআন শরীফ ধরি না, ওযু করার দরকার কি আর পবিত্র থাকার দরকার কি? যতক্ষণ আপনি অপবিত্র অবস্থায় রাস্তায় হাঁটবেন ততক্ষণ পর্যন্ত জমিন আপনাকে লানত দিবে, ফেরেশতারা আপনাকে লানত দিবে। আমরা লানতের জিন্দেগি চাই না, আমরা রহমতের জিন্দেগি চাই। কথা বলেন ঠিক কিনা? আছে না? আর আছে কিনা বলেন? এবার আমার নবীর ডাক দিয়ে নবী গো, ও মায়ার নবীজি, আর ওই কবরের মধ্যে কেন আযাব হইতেছে? আপনারা বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন ওই কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা চুগলখুরি করতো, এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো, এমন চুগলখোর মুনাফিক বাইরের জমিনে আছে না নাই? হ্যাঁ, খবরদার খবরদার, জীবনে কোনোদিন চুগলখুরি করবেন না, জীবনে কোনোদিন গীবত করবেন না, জীবনে কোনোদিন মুনাফিকি করবেন না। যদি আপনি মুনাফিকি করেন, এই ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর যদি আপনি গীবত করেন, গীবতের ব্যাপারে আমার নবী বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য চাইলেই দোকানে পয়সা তাহিরি সমালোচনা করেন না। আপনি যারা সমালোচনা করবেন, যদি আপনি আসামি হইয়া যান, মনিবের দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তো এই কবরে যাইতে হবে। ওই ঘরে গেলে যারা গেছে তারা জানে ঘরটা কেমন, না যাইলে ঘরটা বুঝে না রে বাবা। মরণ ঘাটে না গেলে মরণের স্বাদ কেউ বোঝে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। পোলা পান গুলা কন্যা, একদিন হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবি সবই তোমার পরে মন আমার, গরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবর কি আসল ঘর না নকল ঘর? এ আমার বাইরের মা, ও আম্মা গো, তুমি কি মনে করছো তোমার নায়রের বাড়ি বুঝি তোমার স্বামীর বাড়ি? না না না, আসল নায়রের বাড়ির নাম হলো কবর।
স্বামীর পাশে স্ত্রী শোয়া, স্বামী জানে না স্ত্রী কেমন আছে, স্ত্রী জানে না স্বামী কেমন আছে। বাবার পাশে সন্তানের কবর, সন্তান জানে না বাবা কেমন আছে, আর সন্তান বাবা জানে না সন্তান কেমন আছে। এই গুরুস্থানের ভিতরে কত শত শত বাবা পড়ে আছে। সন্তান তুমি দোকানে আড্ডা মারতেছো, সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছো, ও সন্তান তুমি ব্যবসা করতেছো, ও সন্তান তুমি টাইমে টাইমে ঘুমাইতেছো, আর বাইরের গুরুস্থানে তোমার মা একলা একলা কেমনে আছে খবর নিলাম না, হারিয়ে যাব একই দিন আমি রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব হে রবনাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কব, বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কব, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বাগর হে হয়তো দিবে মোরে তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রে রবনায় ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না। বন্ধু বন্ধুরে ছেড়ে চলে যায়, বন্ধু বন্ধুরে ছেড়ে চলে যায়। সেদিনও দেখলাম আখাউড়াতে টিকটক করতে যায় ট্রেনের উপর থেকে, ওই ডিসলাইনের তারের সঙ্গে বাড়ি লাইগা 3টা বন্ধু পড়ে গেল। কয়জন যেন মারা গেছে আমি জানি না রে। এই মানুষগুলো ট্রেন থেকে পরে মারা গেছে, অথচ ট্রেনে ওঠার সময় সে জানে না এই জায়গার মধ্যে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আরে আমি বাড়ি থেকে আসছি, আবার বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না। কথাই বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আর জোরে কোনো বিশ্বাস। এই জন্য আমার যুবক ভাইয়েরা সব সময় মরণের জন্য প্রস্তুত নেওয়া লাগবে। ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে বেশিরভাগ আযাব হবে কার জানেন নি? যারা প্রস্রাব কইরা ডিলা কোনো ব্যবহার করে না, যারা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করে না, অথচ প্রস্রাব কইরা ডিলা গ্লুব নেয় না,
অলসতা কইরা ঢিলাগুলো ছাইরা দেয়, কিন্তু আমার আল্লাহ এটার জন্য কবর আগে ঘায়েল করবেন। 2 নম্বর হইলো মানুষের চুগলখড়ি করে, মানুষের গীবত করে। দেখবেন হাসতে হাসতে মোবাইল দিয়ে মিথ্যা কথা কয়, দোকানপাটে বইটা বইটা চুগলখড়ি করে, ঘরের পাশাপাশি জায়গায় জায়গায় চুগলখড়ি করে। চুগলখড়ি করতে টাকা লাগে না, মিথ্যা বলতে টাকা লাগে না, ঢিলাগুলো ব্যবহার না করলে কোনো জরিমানা লাগে না। এখন এই কাজটা যারা হাসি খুশিতে ছাইরা দেয় অথবা হাসি খুশিতে কইরা ফেলায়, আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাবের উদাসীনতা আর মুনাফিকের কারণে, চুগলখড়ির কারণে। আমার সাহাবীরা তো অনেক সৌভাগ্যবান। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, কয় কেন ডাল লাগাইলেন? কয় কবর আযাব হইতাছে, মানি নবী দেখতেছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কর না আল্লাহু আকবার। কে দেখতেছে? এবার সাহাবীরা জিগায় কেন আযাব হইতাছে? কয় মুত্তা পানি লইছে না, প্রস্রাবের উদাসীনতার কারণে আযাব হইতাছে। তার মানে হলো নবী শুধু আযাব হইতাছে দেখে না, আযাবটা কেন হইতাছে সেটাও জানে। আবার জিগায় নবী গো ডাল লাগাইলেন কেন? কয় ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবর আযাব হালকা করে দিবেন আমার আল্লাহ। তার মানে হলো আমার নবী বর্তমান ভবিষ্যৎ অতীতে জানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে উম্মত আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ কয় রে। আমার কাছে আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু গোপন নাই। আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রহমান কে? মেহেরবান, তুমি মেহেরবান। গাইবো গজলটা? গজলটা বলবো? কষ্ট হবে আপনাদের? আমি কি গজল কি বেশি বলে ফেলতেছি মনে হয়? একটা গজল কি কোনো ওয়াজের সাথে না মিলাই কইছি যে আমি এখন ওয়াজ করতেছি, সুদূর ওয়াজ গজল গায়ে রয়েছে, জিহাদের গজল এমন গাইছি? দয়ার মালিক কেডা? আল্লাহ কাছে আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কারে শিক্ষা দিয়েছেন? আমার নবীর শিক্ষা দিয়েছেন। নবী এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই, সব কিছুর হাকিকত আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। নবী দেখা আজকের মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? নবী মুমিনের ঘরে আসার ক্ষমতা আছে না নাই? আরে আরে বাইরের গ্রাম থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য বাইরা দূরে না। নবীর হাতের তালুর মধ্যে রাসূল সব দেখতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি মৌলবি বুঝো না ওয়াজ, এর লাগে তোমার কাছে দুনিয়াটা কিয়ামত মনে হয়। কিয়ামত মনে হয়? হ্যাঁ এমনি হ্যালো কইলে দোস্ত হ্যালো আমেরিকা গেছে গা, কই গেছে গা? মানুষের তৈরি যন্ত্র আমেরিকা গেছে গা, কই গেছে গা? আমেরিকা গেছে গা। আন্তাজ ফান্না যে আল্লাহ পাক তার হাবিবকে কতটুকু শক্তি দিয়েছেন। আল্লামাকা মালাম তাকুন তালাম, যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ নবীর শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কবর আযাব দেখে, কথা কোন ঠিক কিনা? দয়ার মালিক কেডা? আল্লাহ। যুবক আপনাদেরকে বলছি, আপনারা তো অনেকে চুগলখোর চিনেন না। চুগলখোর চিনেন? দেখবেন দোকানে বইয়া সারাদিন আমার বিরুদ্ধে কথা কইছে, আবার আমি আওয়ার পরে টিভি আমার লগে রাস্তার ছবি তোলার লাগে পাগল হয়ে গেছে। আসেনি এইরকম? আছে না? আছে কি না? চুগলখোর হইলো কি জানেন নি? আপনার ঘরের পাশে একটা ঘর আছে, এই ঘরে একটা মেয়ে আছে, মেয়েটা দেখবার লাগে আইছে কোম্পানিগঞ্জ থেকে। স্বাভাবিক মেয়ে দেখতে গেলে তো পাশের ঘরের মানুষের জিগা কি গো এই মুখের মেয়েটা কেমন, জিগা নিও, এটা তদন্ত করে না। এরপর জিজ্ঞাসা কি গো এই মুখের মায়াটা চাইছিলাম আমার ছেলেদের বিয়া করে নিতাম, তুমি কি তাকো এই মেয়েটা কেমন? ওই মহিলা কইতাছে মেয়েটা ভালোই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে,
সারাদিন ওই সুযোগ পাইলে কোরআন শরীফ তেলাওয়াত করে, মাথার পর্দা দিয়া মাথার কাপড় পইরা চলে। এরপরে কোনোদিন কারো সঙ্গে উচ্চ বাক্যে ঝগড়া করতে দেখি নাই। তাইলে মোটামুটি বিয়া হয়েছে তো না? এমন স্টেটমেন্ট দিলে কি বিয়া বাকি থাকবো? নামাজ পড়ে, পর্দা করে, এরপরে কোরআন শরীফ পড়ে, লাস্টে কি তাকে জানেন নি? সারাদিন দেখছি মোবাইলে জানে কার সাথে কথা কয়। কোন বিয়া হইব নি? এই সুগুলখুর 99 ভাগ পুরা আপনার কলজার ভিতরে ঢুকে রয়েছে, সুযোগ পাইলে পরাক বাস দিয়া দে কথা কয়। এই মুনাফিক ওই লন্ডন থেকে আইতো না, আপনার গড় লোকে মুনাফিক বই দিছে। আমনা সারা দানা ভাঙে না। দেখবেন আপনি আপনার মেয়েটা যতই কি করে কমে দাও পাগলা মাইটাতে ঠিক হয়ে গেছে গাড়ি বুঝা গেছে তাহিরের লোকে সংসার করে বুঝা লাগছে রে, মাইকের লোকে সংসার করি 22 বছর ধরে। বাবা আমার শিক্ষালাইছে কেমনে সাউন্ডটা ধরতে হবে বেড়া। হ্যাঁ রসমালাই আর বন্ধ কর। তাহিরিল আরেক জিনিস নাইস মারো। 99% ভোট দিছে, বিয়া তো আর কত লাস্টে কর। সারাদিন দেখছি কার লোকে জানে ফোনে কথা কয়। বিয়া আছে না গেছে? এই সুগুল খুলিলে এইরকম দেখবেন নির্বাচন আয়োগ আর যাই হোক আমরা চলতেছে ফিরতেছে দেখবেন এই সব সুযোগ পেলে আপনারা বরাক বাস দিয়ে দিব। এই জন্য কারো সঙ্গে কথাবার্তা কইতে সাবধানে কইবেন। কত টাকার মালিক আপনি কার কাছে কইেন না। আগামীতে উন্নয়নমূলক কি কাজ করবেন কাউকে শেয়ার করবেন না। বুঝেন না কথাটা? কয়েকটা জিনিস সিক্রেট রাখতে হবে। 1 নম্বর আপনি কত টাকার মালিক, আপনার ঘরে কত টাকা আছে, কি স্বর্ণ আছে, গয়না আছে, টাকা আছে, পয়সা আছে, এই কথাগুলো কাউকে বলবেন না। আগামীতে আপনি কি রাখবেন, ক্ষেত রাখবেন না বাড়ি করবেন না বাড়ি বাঁধবেন নাকি বিল্ডিংটা করবেন নাকি 2টা জমিন রাখবেন নাকি ফুসকুনি কাটবেন, এই উন্নতির কথাটা টার্গেটটা কাউকে বলবেন না। 3 নম্বর হইলো ঘরের ভিতরে যদি মা কর্তৃক সন্তান কিংবা ওয়াইফ কর্তৃক পরিবারের সাথে ঘরের ভিতরে ফ্যামিলিতে ঝগড়া হয় কিংবা তর্ক বিতর্ক হয়, এই কথাগুলো ভুলও কাউকে বলবেন না। বুঝতে পারছেন? এই বিষয়গুলো হাইট রাখবেন, কারণ এই পৃথিবীতে কেউ আপন না, সবাই সুযোগের সন্ধান করে। সুযোগ পাইলে আপনার ওই যে বলছেন বন্ধু মনে কইরা একদিন এই বন্ধু আপনার শত্রু হয়ে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি দেখবেন সবাই সুখের ভাগ নেওয়ার জন্য পাগল, কিন্তু দুঃখের ভাগ কেউ নেয় না। এমন লোক আছে কিনা? এই যে আপনার বন্ধুরা যে কবরে নিয়ে হান্দা দিয়েছেন, সুখে কিনা দুঃখে আছে, ভাগ নেওয়ার কি সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য দেখবেন মৃত্যুর কষ্টের ভাগ বন্ধু বান্ধব কেউ নিবে না। এটা কেমনে বুঝবেন জানেননি? একবার গিয়ে আইসিইউতে ভর্তি এদিকে ফেসবুকে একটা লেখা দিবে যে আমার দোস্ত অসুস্থ, আল্লাহ তাকে শেফা করুক। এর দূরই চোখে দেখতে যেত না, যাইলে যদি ফল নিয়ে যাওন লাগে, চোখে দেখতে যেত না। যদি কেউ আবার টাকা চাই বইয়াতে বন্ধু কোনটাতে হকাদের বন্ধু আমরা চিনি, ওহন বন্ধুর বাজার বড় মন্দা। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সাবধান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক না বেঠিক? মনে থাকবে কথাগুলো? এই কথাগুলো মনে থাকবে। সবাই গজলটা বলতে চাইছিলেন, কইতাম নি? মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান বান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান বান মেহেরবান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে আবারও বারবার বলেন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর। এই জন্য আমি বলেছি আমার নবী আপনার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই?
আমার নবী একদিন নতুন একটা গুরুস্থানের মধ্যে গেলেন। গুরুস্থানের মধ্যে যাইয়া প্রথম একটা কবর দিকে তাকালেন। তাকানোর পরে আমার নবী একটা মুচকে হাসি দিলেন। দ্বিতীয় আর একটা কবরের দিকে তাকালেন। আমার নবী একটা মুচকে হাসি মারলেন। তৃতীয় আর একটা কবরের দিকে তাকাইছে গো, আমার নবী একটা মুচকে হাসি মারলেন। এবার আমার নবী, আপনার নবী যতটা কবর দেখছেন সবগুলা কবর দেখে নবী আনন্দে মুচকে আসলেন। আর একটা কবর যখন আমার নবী দেখলেন, আমার নবী চোখের পানি মোবারক সাইরা সাইরা কান্না শুরু করলেন। আপনারা জবান খুলে কোন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি গুরুস্থানের মধ্যে ঢুকলেন, সব কবর দেখে আপনি হাসলেন, আনন্দ করলেন, কিন্তু একটা কবর দেখা আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, গো ও সাহাবায়ে কেরাম, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি যাহা দেখি তোমরা তা যেন দেখো না। আমি কেন কাঁদছি, আমি কেন হাসছি এখন বলবো না। তাড়াতাড়ি তুমি বাজারের মধ্যে যাও। বাজারের মধ্যে লোকগুলা পাঠাইলেন। যেই মাত্র বাজারের মধ্যে গেল, আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, বাজারের মধ্যে যাইয়া এলান করবা, এই গুরুস্থানে যত মানুষের কবরস্থানে কবর দাফন করছে সবাই যেন গার্জিয়ান গুলো কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই এলান করে দিল, রহমাতুল লিল আলামিন হলো আহ্বায়ক, কেউ না আইসা পারে না। সবাই লাইন দইরা দইরা যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইয়া গেছে। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার নবী, আপনার নবী তখন তাকায় রইলেন। সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন যে সব কবরে কে দাঁড়াইলো না দাঁড়াইলো অসুবিধা নাই, কিন্তু আমার নবী যেই কবরটা দেখে কান্না করেছেন, এই কবরটাতে কে আইসা দাঁড়ায় আমরা দেখব। এবার নবীর এলান মোতাবেক গুরুস্থানে লুকে লুকারান্ন হয়ে গেছে। সব মানুষ যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইছে, কিন্তু সাহাবীদের টার্গেট হলো নবী যেই কবরের দিকে তাকায়া চোখের পানি মোবারক সাইরা কাঁদছে, ওই কবরের পারে কে দাঁড়াই দেখবো। এই দেখা দেখির বাসনা লইয়া সবাই লাইন ধইরা দাঁড়াইয়া রইছে। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী যেই কবরটা দিকে কাঁদছেন, ওই কবরের বরাবর কোনো জোয়ান ছেলে আসে নাই, ওই কবরের বরাবর কোনো পুরুষ আসে নাই। আমরা তাকায়া দেখলাম একটা মহিলা লাঠি ভর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তোলে। হাতর গোলাপ হাতর মেখাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে হে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন, কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের কাছে? একটু বাবার চেহারাটা খেয়াল করেন না। আরে বাপের যে পানি দিয়া গরম পানি দিয়ে গোসল করাইছেন, একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি। আপনি যে বাবার জন্য বড়ই পাতার গরম জল করেছেন, একদিন আপনার জন্য সেই আনুষ্ঠানিকতা রেডি। একদিন আপনার বাবার ইন্তেকালের এলান যেভাবে এলাকা এলাকা ঘুরে ঘুরে বলছেন, একদিন আপনার এলান আনুষ্ঠানিকতা রেডি। আপনার বাবার জন্য যেভাবে খাট এসেছিল, একদিন সেই আনুষ্ঠানিকতা আপনার জন্য রেডি। আপনার বাবাকে যেভাবে লাইনে লাইনে কাতারে কাতারে নিয়ে কবরের মধ্যে শুয়াইছে, একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি। আপনার বাবাকে যেমন করে মানুষ ভুলে গেছে, একদিন আপনাকে ভুলে যাবে সেই আনুষ্ঠানিকতা রেডি। কথা বলেন ঠিক কিনা? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়
কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে কে হইল আতর লবণ কে হইব জল কান দিয়া সবাই চির বিদায় দিবে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে মা কান্দে বাবা কান্দে কান্দে আপন জন মা কান্দে বাবা কান্দে কান্দে আপন কান্দে আগান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে হায় হায় রে সবাই হায় হায় রে ও নাতি রে কবর বড় ডেঞ্জারাস জায়গা কবর বড় ডেঞ্জারাস জায়গা এই মুহূর্তে যদি যাইয়া কবরটা কুড়ি ওই দিনও দেখলাম মানুষের অল বডি যে পচে অনেকে মনে করে পেটটা বুঝে আগে ফুটটা পচা যায় না না পেট তো ফুড়ে 17 দিন পরে রে সর্বপ্রথম পচা যায় নাকের গুড়াটা এই জায়গা যখন পছন্দ রে পেটের ভিতর থেকে পোকাগুলো এই দিক দিয়ে বের হয় সব পোকারে খবর দে আয় আয় খাই তুইব নখগুলা কইলা পইরা যায় এত সুন্দর বডি এত সুন্দর বডি এখন যদি যাইয়া কবরস্থানটা করি যাইয়া দেখবো এত বডিটা কোথায় যেন বিলুপ্তি হইয়া হাড্ডিগুলা ভিজায়া ভিজায়া বইরা রয়েছে আব্বা গো ও ভাই ও বন্ধু কেমন আছে জানি না রে কেমন আছে জানি না একবার না দুইবার না তিনবার আমার আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ আরো 5 বার ডাক দেন এর সাথে কঠিন করুন বাসায় কবরবাসীর আল্লাহর ডাক যে আল্লাহ ও আল্লাহ আমরা যদি জানতাম নামাজ না পড়া কবর আইলে এমন শাস্তি জীবনেও নামাজ ছাড়তাম না যদি জানতাম তোমার বিধান লঙ্ঘন করলে এমন শাস্তি জীবনের বিধান লঙ্ঘন করতাম না ও আল্লাহ আবার আমরা দুনিয়াতে পাঠাও আমরা জীবনে তোমার সঙ্গে না ফরমানি করলো আমার যুবকের দল ওই ঘরে যায়া কাকুতি মিনতি করার আগে ওই ঘরে ঢোকার আগেই আমার রবের শান্তি কইরা যাও আমার রবের সন্তুষ্ট কইরা যাও আমার নবীর সন্তুষ্ট কইরা যাও মাটির উপরে তাকিয়া যদি আমার আল্লাহর সন্তুষ্টি করতে পারো আমার নবীর সন্তুষ্টি করতে পারো মাটির নিচে যাওয়ার পরে মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে শুধু ভালো ব্যবহার নয় আমার আল্লাহ তুমি আরামে ঘুমাইবার জন্য জান্নাত থেকে গালিচা পাঠাইয়া দিবে আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আর মহব্বতে কন্যা আল্লাহ আল্লাহ কবরবাসী খেয়াল করে কবরবাসী খেয়াল করে আল্লাহ আল্লাহ
পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরওয়ান আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরওয়ান আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরওয়ান আল্লাহ 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 এ মনরে হঠাৎ কি দিন আজরাইলে এ ফাঁসি দিব তোমার গলে এ শেষ করিবে এ তাহিরির জীব মনরে আল্লাহ মনরে হঠাৎ দেখে দিন আজরাইলে এ ফাঁসি দিব তোমার গলে এ শেষ করিবে এ তাহিরির জীব মনরে আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ দিল মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মনরে মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে তিন বিনুরি তোর পাগল মন মারহাবা আল্লাহ আল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরওয়ান আল্লাহ 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 মোল্লা আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল করো রে তোমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে দয়ার মালিককে এই আওয়াজে মানি না জোরে বলো দয়ার মালিককে এবার সাহাবারা বলেন আমরা দেখলাম কোন জওয়ান পোলা ওই কবরের পাশে দাঁড়ায় নাই কোন পুরুষ আইসা দাঁড়ায় নাই লাঠি বর কইরা কইরা একটা মহিলা আইসা কবরের পারে দাঁড়ায়া গেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী ডাক দিয়া কয় মা ও মা আপনি কে এই কবরের পারে দেশা দাঁড়াইলেন আপনি কেডা গো এবার নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী আপনার কথা শুনে কি ঘরে বসে থাকতে পারি আমি দিয়েছি কবরস্থানে পাড়ি এই কবরের মানুষটা আর কেউ না এই মানুষটা হলো আমার জাদুমণি সন্তান চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী ডাক দিয়ে কি মাগো ও মা
আপনি এখানে এসেছেন, কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনার সন্তান যদি কবরে থাকে, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? কই আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়া কয়, মা এই কবরের মধ্যে সন্তানটা বেশি ভালো নয়, এই কবরে সন্তানের নিচে জাহান্নামের চট বিছাইয়ে দেওয়া হয়েছে, আপনার সন্তানটা বড় কষ্টে আছে। এই কথাটা যেই মাত্র জনম দুঃখিনী মা শুনছে, মহিলাটা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এবার নবী আমার ডাক দিয়া বলে, মা সন্তানের কষ্টের কথা শুনি না কেন হাসলেন? এবার মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো, এই সন্তানটা যেদিন পেটে গেছে সেই দিন বড় স্বপ্ন আঁকছিলাম, সেই দিন সন্তানটা পেটে লাথি মারে, চোখের পানি ফালায় কাঁদলেও স্বপ্ন আঁকছিলাম, ভূমিষ্ঠ হওয়ার সময় আমি বেহুশ হয়ে গেছিলাম, তারপরও আমি স্বপ্ন আঁকছিলাম। এই সন্তান ডানে পেশাব করছে, আমি বামে নিয়ে গেছি, বামে পেশাব করছে, আমি বুকের উপর নিয়ে গেছি, এরপরও আমি স্বপ্ন আঁকছি। আমার সন্তান ধীরে ধীরে বড় হয়, তার বাপটা কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে রুজি রোজগার করতে পারে না, এরপর আমি স্বপ্ন এঁকেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তান আমার স্বর্ণ গয়না জমি জমি যা আছে সব বেচে আমি মানুষ বানাইতেছি, আমার স্বামী স্বপ্ন আঁকছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, কিন্তু আমার পোলা যতই বয়স বাড়তেছে আর আমাদের বয়স তো আমরা তো মুরব্বী হয়ে গেছি, আগের মতো রুজি করতে পারি না, গায়ের মধ্যে আমরা শক্তি পাই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, কিন্তু আমার সন্তান একদিন চাকরি পাইয়া গেছে, আমি গ্রামে বাস করি, আমার পোলা শহরে বাস করে, কিন্তু আমরা রুজি করি না, আমাদের পোলা আমাদের খাওয়ান দেয় নাই, আমরা অসুস্থ হইয়া গেছি, কিন্তু চিকিৎসার টাকা নাই, কিন্তু আমাদের টাকা নাই, পয়সা নাই, এই জন্য আমার চিকিৎসা টাকা নাই। আমি কিন্তু সন্তানের প্রতি এক পর্যায়ে বিরূপ হয়ে গেছি, শেষ পর্যন্ত সন্তানরে বোঝাইছি, সন্তান আমার বুঝে নাই, আমার উপরে এমন অত্যাচার করলো, আমরা দুইজনরে এমন কষ্ট দিছে, কষ্টের পরিধি দেয়ালের সঙ্গে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই কষ্ট লইয়া আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার পুলের এত কষ্ট কইরা বড় করলাম, আমরা এখন মুরব্বী হয়ে গেছি, আমার সন্তান এত বড় হইছে, আমার সন্তান আমার কষ্টের মূল্যায়ন দেয় নাই, আমার কষ্টকে কষ্ট মনে করে নাই, ও আল্লাহ আমার সন্তান আমার যেমনে কষ্ট দিছে এমন ভাবে তুমি সন্তানরে কষ্ট দিও। আমার আল্লাহ যে আমি পাগল নির কথাটা শুনছে, আমি আমার মতন সৌভাগ্যবতী মহিলা পৃথিবীর জমিনে আর কেউ নাই, পাগল কে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগল কে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? তাইলে ওই কিছু কিছু পাগল যখন রবের হয়ে যায়, তারা দোয়া করলো লাগে, বদদুয়া দিলো লাগে, কথা কোন ঠিক কিনা? এই ছেলে, এই মাদ্রাসা ছেলে, তুমি মাদ্রাসা ছেলে যাচ্ছ কেন? তুমি তো এখন ওয়াজ শুনবা আমাদের মতো, তোমাদের মতো থাকতে আমরা এইভাবে বসে বসে ওয়াজ শুনতে শুনতে স্টেজে ঘুমাই গেছে, আর তুমি উঠতে যাও, কেমনে বক্তা হইবা? আমরা কি সারা জীবন বক্তা করবো? আমাদের আগে মুরব্বীরা ছিল, তাদের পরে আমরা এসে, আমাদের পরে আরেক জেনারেশন আসবে, কিন্তু লেগে থাকতে হবে। কি থাকতে হবে? লেগে থাকতে হবে। হুট করে কিছু হইবে না। 22 বছরের পরে তাহির অত সোজা না, বুড়ি বুড়ি ফাইল ফাইল মামলা লইয়া বুড়ি, পাগল কে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগল কে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। মাদ্রাসার সাইড ওয়ালটা বলবো, ওই যে পাগলরা পাগল করে, কিছু পাগল আছে আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ওই প্রেমে দেওয়ানা হয়। একটা লোক হাত তুলে কোন হুজুর এই মাদ্রাসার কাজের জন্য আমি দিব 20,000 টাকা, উঠবেন না? টিয়া না দিলে না দিবেন, উঠবেন না, আর উঠলে 5,000 টিয়া দিয়ে দিতে জিকির হইতো নি, হইব নি ইনশাআল্লাহ। আরে সত্যি করে কোন, আমি যে এতক্ষণ ওয়াজ করছি কারোর বিরুদ্ধে কিছু কইছি?
এবং আপনার আমার প্রয়োজনের বাইরে কথা কইছি, প্রত্যেকটা হাত টাচিং ভাবে বলছি। অনেক কষ্ট করছি, কিন্তু তারপরে বোঝাতে চেষ্টা করছি। এই দিন দিন না আরো দিন, মরে গেলে শেষ, মরে গেলে কি শেষ।